আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে ঈমানদার, আরবি শব্দ ঈমান, আমানু ঈমান, বাংলা শব্দ হইছে বিশ্বাসী। আল্লাহ বলে এ বিশ্বাসীরা, আমাকে যারা বিশ্বাস করো তোমরা আমার জিকির করবা, আমাকে ডাকবা। জিকির মানে কি? আল্লাহকে ডাকা। কারে ডাকবেন? বাপেরে ডাকবেন, মারে ডাকবেন, যারে ডাকবেন তার প্রতি মহব্বত পয়দা হবে। ঠিক কিনা বলেন? অচেনা অজানা একটা মানুষ দেখবেন আপনার সাথে পরিচয় করে, মামা বলেন, চাচা বলেন, যাই কিছু বলেন না কেন, বন্ধুরা ডাকতে ডাকতে একজন আরেকজনের প্রতি মহব্বত পয়দা হয়। এজন্য আল্লাহ কোরআনে বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইমাম সাহেব কয় কি কয় না? প্রত্যেক শুক্রবারে খুতবার মধ্যে পড়ে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ শর্ত দিছে, যদি আমারে স্মরণ করো, যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলে আমি জবাব দেই। আসো যদি বাজবাগানে, শর্ত লাগাইছে, আসো যদি বাজবাগানে, আবার হবে দেখা বন্ধু। কই দেখা হইব? তা আবার বাজবাগানে আইলে ওখানে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানে তুমি যদি আবার আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করি। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলে আমি জবাব দেই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকাল এবং সন্ধ্যা ডাকবা, বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতা ওয়া আসিলা বিল আসি ওয়াল ইশরাক বিল আসি ওয়া ইবগার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহর সাথে ভালোবাসা হবে কি করলে? মনে রাখবেন, জিকির করলে। কি করলে? কি করলে? আগের দিনের মুরব্বীরা আল্লাহরে ডাকতো, এখন আমরা ডাকি না। বন্ধুরা আমার, আমি নিজ কানে শুনছি, আমার বাবা এখনো বেঁচে আছে, মুরব্বী মানুষ, আমার চাচা ইন্তেকাল করছে, উনি জিকির করতো, আল্লাহর জিকির না করিলে আল্লাহ ভালোবাসে না, আল্লাহর জিকির না করিলে আল্লাহ ভালোবাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। তখন বুঝতাম না, ছোট্ট মানুষ, এটা কি বলে, এখন দেখি না। আল্লাহ নিজে বলছে আমারে স্মরণ করলে আমিও বান্দা তোরে স্মরণ করি। আরে বান্দা, গোপনে গোপনে যখন স্মরণ করো, আমি আল্লাহ তোমারে গোপনে গোপনে স্মরণ করি। আর লোকজন সব নিয়া যদি তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাজির কইরা কই, ও ফেরেশতা তাকায় দেখো, ওই যে মুকিমপুর এলাকায় কৃষ্ণপুরে ওই যে লোকগুলা আমারে ডাকে, তোমরা সাক্ষী থাকো, আমি মাফ কইরা দিলাম। বান্দা যখন ডাকে আল্লাহকে পাওয়ার জন্য, খেয়াল করবেন ভালো করে, এক হইছে আল্লাহ সোয়াবের জন্য ডাকে। সুবহানাল্লাহ মানে 100 সোয়াব, সুবহানাল্লাহ মানে এই সোয়াব সেই সোয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমাকে পাওয়ার জন্য কোনো বান্দা ডাকে, আমাকে ডাকতে থাকে, আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। দেখেন তো, এখানে প্যান্ডেল করছেন, কতগুলা খুঁটিমুটি লাগছে কি লাগছে না? জাস্ট একটা কাপড় দিয়েছেন। আর আসমান, আল্লাহর আসমান, আল্লাহ বলে আমি 7টা আসমান বানাইছি, সেই আসমানের উপরে আমি আল্লাহ তাআলার আরশে আজিম, সেখানে আমি আল্লাহ তাআলার বাড়ি। আরে বন্ধু, একটা খুঁটিও তো আকাশের দেখি না। কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানকে বানায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার জমিন থেকে কোন পাগল কোন আসে, যখন আমাকে আমার নাম ধরে ডাকতে থাকে, আমি আল্লাহ আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলা দাঁড়ায় রয়েছে, ফেরেশতাদের পাখার মধ্যে যাইয়া আওয়াজগুলা বাড়ি খায়, কটকট কটকট করে বাড়ি খায়। ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ওই পাগল তোমারে ডাকতেছে। আল্লাহ বলে, তো আমি কি করবো? ফেরেশতা বলে, কি চায় জানি, কি জানি প্রয়োজন। আল্লাহকে দেখো কি প্রয়োজন, খেয়াল করে দেখে, আশেক ডাকে আল্লাহরে পাওয়ার জন্য। মান্না গুঞ্জাম দর জমিনে আছে মা, লেকে গুঞ্জাম দর কলবে মুমিন।
মোমেনা মান্না গুঞ্জম দর জমিনে আসেমা লেখে গুঞ্জম দর কুলুবে মোমেনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা আমাকে যখন ডাকোস আমি আল্লাহর কুদরতি দিলে জজবা পয়দা হয়। আমি মালিক আসমানে থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়া জমিনে এসে হাজির হয়ে যায়। আল্লাহর মুখের পবিত্র কালাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছে, কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন আনা জালিসুন মান যাকারানি, যে আমারে ডাকে আমি তার সামনে এসে হাজির হইয়া যায়। তারপরে যখন আশেক ডাকে পাগল ডাকতে থাকে আমি আল্লাহ তাআলা ঠিক থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছে দেই আর বলি কান্দিস না, কান্দিস না, আমি তোরে মাফ করে দিলাম। অদুষ্ট আশেক তারপরে যখন ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক পর্যায়ে আমি ওই বান্দাকে আমার কুদরতি কোলে তুলে নেই, আদর করে বলি আর কান্দিস না, তোর নামটা আমার মোহব্বতের বান্দাদের খাতায় লিখে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মানিকগঞ্জের মুকিমপুরের ভাইরা, আমার মুর্শিদের এলাকার মানুষগুলো, এই জিকিরটা আপনি কেমনে করবেন? শত হাজার কোটি মানুষও জিকিরের সিস্টেম জানে না। এই জিকিরটা ডান দিক থেকে উঠাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মুমিনের সিনার মধ্যে নুরানি নকশায় লেখা আছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, লা কথাটা ডান দিক থেকে উঠাবেন, ইলাহা বলতে বলতে যখন আপনার এই নাকটা বুকের বাম পাশে এসে কল, বুকের বাম পাশে কি? জোরে বলেন কি? কোরআনের ভাষা এটা কল, কোরআনের ভাষা কি? কল। এই কল অসুস্থ, বললেন কেমনে? ও দুষ্ট, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম হয়েছে 30টা রোজা। আমার আগে আমার পরম বন্ধু ওয়াজ করেছে, আমার খুব ঘনিষ্ঠ অন্তরের মানুষ যারা আছে তার মধ্যে আমার আগে যিনি বয়ান করেছেন উনি, বন্ধুরা আমার, উনি বলল যে রমজান আসলে গ্যাস্ট্রিক বাইরে যায়। দোস্ত পায়ে ধরে যাই, আল্লাহ তাআলার হুকুম, সুস্থ থেকে একটা রোজাও কাজা দিবেন না। নিয়ত করতে পারি কি পারি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষের বিধান না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। যেই ব্যক্তি রমজান পালন করবে, একটা মাসলা বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজা না খেয়ে থাকা হচ্ছে আমার সিফাত। আমি তো খাই না, খেয়াল করবেন, আমি খাই না। বান্দা যখন না খেয়ে থাকে, রোজা রাখে, আল্লাহ পাক বলেন সৌমলি রোজাটা আমার, আমি তো না খেয়ে থাকি। বান্দা যেহেতু আমার সিফাতকে গ্রহণ করেছে, আনা আজিজি বিহি, এটার প্রতিদান আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দারে দেব, অন্য কাউরে না। এটার কোনো সীমা রেখা আল্লাহ বলে নাই। কি পরিমাণ সম্মান শ্রদ্ধা আল্লাহ করবে, কি পরিমাণ প্রতিদান দিবে, এটা আল্লাহ তাআলা বলে নাই। অন্য হাদিসে আছে, আমার মুর্শিদ বলেন উজিজিয়া বিহি, এটার প্রতিদান আমি নিজে আল্লাহ। রোজার বিনিময়ে আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া যায়। আল্লাহ খুশি হইলে আর কিছু লাগে? জোরে বলে লাগবে? আল্লাহ খুশি তো সব খুশি। বন্ধুরা আমার, এজন্য আমরা চেষ্টা করব, আগামীকাল থেকে শুরু হবে
এটা ইসলামের একটা অংশ। আমাদের নামাজ আছে, রোজা আছে। নামাজ এবং রোজার আগে আল্লাহ তাআলার বিধান দিয়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আপনার কলব যদি অসুস্থ থাকে তাইলে রোজা রাখতে আপনার দুর্বলতা আসবে। কলব যদি অসুস্থ থাকে মসজিদে যাইতে আপনার খারাপ লাগবে। কলব যদি অসুস্থ থাকে আপনার ওয়াজে আসতে অসুস্থতা লাগবে, ওয়াজে আসতে পারবেন না, কারণ কলব দুর্বল। শয়তান আপনার উপর ভর করিয়া আপনাকে ওয়াজের ময়দানে আসতে দিবে না। ওই দেখেন আমার ভাই পায়ে অসুস্থ, তারপরেও কষ্ট করে ভর করিয়া ওয়াজের ময়দানে আসছে। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। বন্ধু, যদি আপনার কাছে ওয়াজে না আসতে, যদি ওয়াজে আসতে মনে না চায়, নামাজে যাইতে মনে না চায়, রোজা রাখতে মনে যদি না চায়, মনে মনে খেয়াল করে নিবেন আপনি এখন রোগী, অসুস্থ। কোন জায়গায় রোগটা হয়? অন্তরের রোগ হয়। এই অন্তরের চিকিৎসা হয়েছে আল্লাহ নামের জিকির। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন করি আপনাদেরকে, এই যে আল্লাহরে ডাকি, ডাকার সিস্টেম আছে না নাই? কেমনে ডাকলে আল্লাহ খুশি হবে? কোন সাধনে পাইব তোমার মন? কোন সাধনে পাইব তোমার মন? এক ডেকেছে মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল, মুসা কেনে জ্বলে না? প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। আল্লাহর সাথে প্রেম করতে করতে কে রাজি আছেন? আল্লাহু আকবার। ভালো করে উচ্চারণ করেন আল্লাহ। গভীর রজনীতে এই মানুষগুলা তোমার সাথে প্রেম করতে চায়, সবাই বলি আমিন। বলবেন কেন ভাই এই কথা কেন বললেন? এই কথা এজন্য বললাম, আপনি যখন কবরে যাবেন খেয়াল করবেন ভালো করে। কবরের মধ্যে আপনারা আমার সাথে কেউ যাবে? আমার বউ যাইব, আমার সন্তান যাবে, কেউ যাবে না ভাই। সাদা কাপড় পরাইয়া, এই যে সব ড্রেস আপ সব খুলিয়া, হাতের ঘড়ি খুলিয়া, হাতের আংটি খুলিয়া, সব কিছু খুলিয়া সাদা কাপড় পরাইব। বন্ধুরে, এজন্য মরার আগে মরতে হয়, ঠিক কিনা বলে? অনেক মানুষেরা এগুলা জামা, সুন্নতি জামা পড়তে চায় না, মাথায় টুপি দিতে চায় না ভাই। পরে না পড়লে কিন্তু মারা যাওয়ার সময় বিশাল পোশাক, আপনাকে মৃত্যুর পোশাক, সাদা কাপড় পরাইয়া কবরের মধ্যে যখন দিবে, সেই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? এজন্যই রবের সাথে প্রেম করা দরকার, ঠিক কিনা বলে? দুনিয়ার সব কিছুই করা লাগবে, কিন্তু মালিকের হুকুম মতো, মালিকের হুকুম মতো, মালিকের। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার, মান নাবিউকা, তোমার নবীকে প্রশ্ন করবে। নবীকে চিনা দরকার আছে? আছে? জোরে বলেন, দরকার আছে না নাই?
কেমনে চিনবেন? এখান থেকে না চিনা গেলে কবরে যায় কেমনে চিনবেন রে ভাই? এজন্য আমার মুর্শিদ বলছে এখানে না চিনলে তারে, এখানে না চিনলে তারে চিনবা যায়া কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাও। আল্লাহু আকবার। হ্যাঁ, এমন নবীরে আমরা পাইছি ভাই, এমন নবীকে আমরা পাইছি। যখন মায়ের গর্ভে, ও মায়েরা, পর্দালে মায়েরা শোনো, আমার নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন, যখন পেটের মধ্যে ছিলেন, নবীজির মা রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডালগুলো নিচু হয়ে যাইতো, গাছ কথা বলতো, গাছ কথা বলতো আমি না রে, বেশি দূরে যাইও না, তোমার গর্ভে রাহমাতাল লিল আলামিন আছে, কষ্ট হবে না, তুমি এখানে সেখানে যেও না, যদি পড়ে যাও রাহমাতাল লিল আলামিনের কষ্ট হয়ে যাবে। বন্ধুরে, আমার নবীজির মা যখন গর্ভে নিয়ে ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো একটা চারা গাছ থেকে হঠাৎ করিয়া বিশাল একটা গাছ হয়ে যায়, গাছ হয়ে যায়, একবারে গাছটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কে দেখেছে? নবীজির মা স্বপ্নে দেখতেছে। সকালবেলা কয় কার কাছে বলবে? বন্ধু রে, শ্বশুরের কাছে বলতেছে, আব্বাজান রাত্রিবেলা এরকম স্বপ্ন দেখছি, এই স্বপ্নের কি তাবির হইতে পারে? নবীজির দাদা শুনিয়া ওই এলাকার যে মুরব্বী পাদ্রী আছে, পাদ্রীর কাছে যাইয়া বলল, আমার একজন বৌমা এরকম স্বপ্ন দেখেছে। কি বলো? পাদ্রী শুনিয়া চোখগুলো লাল হয়ে যায়, পশম দাঁড়া যায়, কয় কি বলতেছেন আপনি? যে মহিলা স্বপ্নে দেখছে তার স্বামী কি জীবিত? কয় না। এরে দাদা যান, আপনার বৌমার গর্ভে দোজাহানের বাচ্চা নবীজি জন্ম নিবে। আল্লাহু আকবার। এগো সুসংবাদ, আপনি হবেন সেই দোজাহানের বাচ্চার দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মা দোয়া করার জন্য কাবার পাশে গেছে। কোরআনে আমরা পেয়েছি, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবার পাশে যাইয়া দোয়া করতো কি করতো না? বন্ধুরা আমার, আমরা তো এখন এমন হয়ে গেছি, বন্ধুরে, মসজিদমুখী হই না, আমরা হই না, ঘরের মানুষগুলো হয় না। আল্লাহর ঘর মসজিদের সম্মান আছে না নাই? স্বয়ং কাবার পাশে যাইয়া যুগে যুগে নেককার নারীরা কাবার পাশে যাইয়া দোয়া করতো। এখনো আমরা যাই, ঠিক কিনা বলেন? কাবার পাশে যাইয়া নারী পুরুষ যখন হজ করতে যায়, সেখানে যাইয়া দোয়া করে, কাবাকে উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া কবুল মঞ্জুর হইয়া যায়। এরে বাঙালি আমরা গরিব মানুষ, সবাই কাবার পাশে যাইয়া দোয়া সম্ভব না। তুমি মা মসজিদের পাশে যাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ বলে, আমার কাবাতে আসতে পারলি না, আমার মসজিদের পাশে এসে দোয়া করেছ, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার নবীজির মা কাবার পাশে গেছে, সেখানে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ ও মাবুদ, আমার গর্ভে যে আছে সুস্থ সুন্দর ভাবে যেন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন। নবীজির মা দোয়া এরকম করতেছে, দোয়া করার শেষের দিকে তাকায় দেখে জাবালে রহমত পাহাড়ের নাম, জাবালে কুবাইস পাহাড়ের নাম। দুই পাহাড় থেকে, এক পাহাড় থেকে বিশাল একটা বাঘ, আরেক পাহাড় থেকে হরিণ, দুইটা আস্তে আস্তে নামতেছে, কাবার দিকে আসতেছে। দুইটা হরিণ আর বাঘ একসাথে খেলা করতে করতে সামনে আগাইতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বাঘ আর হরিণ খেলা করে দেখছেন কোনোদিন? বাঘ তো হরিণ দেখলেই খাও ধরে আলাদা।
বাঘ এবং হরিণ দুইজন খেলা করতে করতে আসতেছে নামতেছে, কিতাবের মধ্যে আসছে। এই অবস্থা দেখিয়া নবীজির মা আমেনা অবাক হয়ে যায়, কিরে বাঘ আর হরিণ খেলা করে একসাথে, তাও আমার দিকে আসতেছে। বন্ধুরা আমার, সেই মা তো আমার আপনার মা না যে দৌড় দিব, ডরাইয়া যাইব। স্বয়ং নবীজির মা রাহমাতুল লিল আলামিন গর্বে আছে। আল্লাহ নবীজির মা আস্তে আস্তে রওনা দিছে দোয়া শেষ করিয়া। এখন বাঘে চিন্তা করে, আমি যদি তাড়াতাড়ি যাই, নবীজির মা যদি ভয় পেয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। বিদায় আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ যেই কাজে আসছিলাম আমার একটা কথা বলবো, নবীজির মার একটু কথা বলবো। আল্লাহ গো, হলো না মনে হয়, নবীজির মা তো চলে যাচ্ছে, আমি এখন যদি দৌড়ে যাই ভাগ ভয় পাইয়া যাবে। আল্লাহ নবীজির মায়ের সাথে একটু কথা বলতে চাই, জবানটা খুলে দিবানি। আল্লাহ বলেন, রে বাপ, আমার বন্ধুর দোহাই দিলাম, জবান খুলে দিলাম, কথা কও। আল্লাহু আকবার। পিছন থেকে বাঘে ডাক দিছে, কি বলিয়া? মা 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 বলিয়া যখন ডাক দিলেন, মা বলিয়া ডাক দিলেন। বন্ধুরে, কোনো মেয়ে মানুষ, যে কোনো ধরনের মেয়ে মানুষ হোক, মায়েদেরকে, কোনো মাদেরকে ইসলামের মধ্যে সম্বোধন আছে। যদি আপনি কোনো জায়গা দিয়ে যান, যদি দেখেন কোনো নারী আপনাকে দেখে হয়তো ভয় পাচ্ছে, আপনি মা বলে যখন সম্বোধন করবেন, কোনো বালা মুসিবতে নাই। ঠিক কিনা বলেন? কোন মেয়েকে যদি মা বলে ডাকেন, ওই মেয়ে আর ভয় পাবে না। মা হয়েছে সর্বোচ্চ সুন্দর সম্মানের একটা শব্দ, ঠিক কিনা বলেন? আমরা যেমন আমাদের মুর্শিদকে, আল্লাহর ওলিকে বাবা বলে সম্বোধন করি, বাবার উপরে আর কোনো ডাক নাই, ঠিক কিনা বলেন? কোন একটা মানুষ যদি আপনার বাপ কয়, বাবা যদি আপনার ডাকে, ধরেন আমি আপনাকে ডাকলাম, আমি আপনার ছেলে না, কিন্তু আপনারে বাবা বলে রাখি, আপনি কি আমাকে দূরে সরাই দিতে পারবেন? এটা সম্মান সূচক শব্দ। কিছু অসভ্য লোক আছে বিভিন্ন জায়গায়, আপনাকে এলাকা তো আল্লাহর ওলিদের দেশ, অনেক জায়গার মধ্যে আছে, এইগুলা নিয়ে টিটকারি ফাটকারি বিভিন্ন কিছু করে। একজনের ভালোবাসা আব্বা বলে না, দুলাভাই বলে, এটা তোমার সমস্যা। ওস্তাদ যিনি, যার কাছে, এজন্য ফতুয়া হয়েছে এই, যদি কোনো মানুষকে, কোনো মানুষ যদি তাকে দ্বীনি শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, আল্লাহ আল্লাহ রসুলের পথে শিক্ষা দেয়, তাকে বাবা কেন, তার চেয়ে অনেক বড় কিছু যদি সম্মানী কোনো শব্দ থাকে, তাও বলা যাবে সুবহানাল্লাহ। কারণ আমি জন্ম দিছি সন্তান, একটা মানুষ দাঁড়ায় বুকে হাত দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমি মানুষ বানাইছি? বাইরে আমরা তো পারি নাই, মানুষ তো বানায় উস্তাদরা, ঠিক কিনা বলেন? স্কুলে দিছেন, মাদ্রাসায় দিছেন, বিভিন্ন জায়গায় উস্তাদ মার দিছে, মার দিয়া তারপরে বাচ্চাটাকে মানুষ করছে। এজন্যই উস্তাদ চিরজীবন ভর সম্মানী, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, মনে আসেনি নবীজির মাকে বাঘ ডাক দিছে কি বলে? মা বলে ডাক দিছে। কি বলে ডাক দিছে? মা বলে ডাক দিছে। মায়ের চেয়ে আপন দুনিয়া আছে? মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। নবীদের মা আমাকে কি লাগবে? আমাদের তো মা উম্মুল মুমিনিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, রসুলের মাও আমাদের জন্য মা, সকলের মা, জগতের মা, যার গর্ভে দুজাহানের বাচ্চা জন্ম নিচ্ছে। কত সম্মানিত মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। এ বন্ধু, তাকে দেখবেন মাতৃগর্ভে যখন বাচ্চা যায়, ওই মাটা রক্ত শূন্য হয়ে যায়। বন্ধুরে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার ভিটামিন দেয়,
বলে আপনার শরীরে রক্ত কমে গেছে, প্রেশার কমে গেছে, সেই মাটা ছিল আপনার মা, আমার মা, ঠিক কিনা বলে? এজন্যই নবীজিরে প্রশ্ন করছে সাহাবী, এক সাহাবী এসে কয় মান নাহাক্কা বি হুসনি সাহাবাতি, নবীজি গো, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পায় এরকম কোন মানুষটা হইতে পারে? ভালো করে বুঝবেন ভাই, হিসাব যদি দুনিয়াতে মিলাইতে না পারি সমস্যা হবে। নবীজি বলেন মান আহাক্কার উত্তর দিছে উম্মুকা, তোমার মা। 2 নম্বরে প্রশ্ন করছে দ্বিতীয়বার, তারপরে কে গো নবীজি? এবার দ্বিতীয়বার বলতেছে নবী তোমার মা। 3 নম্বর প্রশ্ন করছে, তারপরে কে গো নবী? 3 নম্বরেও বললেন মা। 4 নম্বরেও নাসুর বান্দা জিজ্ঞেস করে, ও নবী বুঝলাম মা, তারপরে আমার কাছে কে ভালো ব্যবহার পেতে পারে? এইবার নবীজি বলেন সুম্মা আবাকা, তোমার আব্বা। তারপরে কে? সুম্মা আদেনাকা, আদেনাকা। বন্ধুরা আমার, এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক কিনা? আমি যত বড় মৌলবী হই না কেন, যত ওয়াজ করি না কেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিনও মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের বুকে লয়ে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলে? হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল। একটা ভাই দ্বারা একান্ত আমি আমার সন্তানের পায়খানা পরিষ্কার করছিল, করি নাই আমরা, মাই করেছিল। এজন্য মায়ের দাম ইসলামের মধ্যে, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই বাপ নবীজির মাকে মা বলে পিছন থেকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজির মা অবাক হয়ে যায়। কিতাবে আছে আল মাশরিক ওয়াল মাগরিব ওয়াস শিমাল ওয়াজ জুনুব, চতুর্দিকে তাকায়, কোথাও কোনো মানুষ দেখা যায় না। কে রে আমারে মা বলে ডাক দিলি? নজর করে তাকায় দেখে কোনো মানুষজন কেউ নাই। আবার পিছন থেকে আওয়াজ হয়, বাঘের মুখের আওয়াজ, তো মা বলে তখন ডাক দিছে। এবার নজর করে দেখে না মা, আমরা পিছনে পিছনে বাঘ ডাকতেছে। বাঘ বলে মাগো দাঁড়ান, ভয় পায়েন না, একটা কথা শুধু আপনার কাছে আমি বলতে চাই। ও মা দাঁড়া যান, আপনার কাছে একটা কথা বলতে এসেছি, আপনি ভয় পায়েন না, আমি আপনার কাছে একটা কথা বলবো। নবীজির মা দাঁড়ায় যায়, বাঘ এবং হরিণ একসাথে আসছে। আসিয়া কিতাবে আছে মানুষ যেমন ভাবে পায়ে হাত রেখে কদম বুসি করে, বাঘ এমন ভাবে আইসা সালাম দিলেন, কদম বুসি করলেন, আর বলে দিলেন মা আমেনা গো, ও আমেনা, আপনার করবে দুজাহানের বাচ্চা, আমি আপনাকে সালাম জানাতে এসেছি। আপনার কাছে আমি সমস্ত রাজ্যের সমস্ত পশুদের সর্দার, আমি ভাগ, পশুদের পক্ষ থেকে আপনার সন্তানের জন্য শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি। আল্লাহু আকবার। নবীজির মা জিজ্ঞাসা করে, রে বাঘ কেমনে বুঝলি, কেমনে বুঝলি আমার পেটে দোজাহানের বাচ্চা? প্রশ্ন করলেন। বন্ধুরা, বাঘ বলতেছে আসমানে খবর হয়ে গেছে, জমিনে খবর হয়ে গেছে, আমার কাছে খবর এসেছে, আর আপনার পেটে আছে দোজাহানের বাচ্চা নবীজি, উনার শরীরের গন্ধ তামাম এলাকা ছড়ে গেছে, আমি বুঝতে পেরেছি আপনার কাছে দোজাহানের বাচ্চা। আল্লাহু আকবার। এগো মা, মা, আমি যদি বাঘ না হইয়া মানুষ হইতাম, আপনার সন্তানের কাছে আমি মুসলমান হয়ে যাইতাম। বন্ধুরা আমার, বনের একটা বাঘ নবীরে চিনল, বনের একটা বাঘ নবীর কাছে বায়াত হইতে চায়। আমরা মুসলমান বায়াত হতে চাই না, কারণ বায়াত হতে গেলে জিকির করা লাগবে, বায়াত হতে গেলে নামাজ পড়া লাগবে, বায়াত হতে গেলে সুন্নতি লাইনে চলা লাগবে, বায়াত হতে গেলে হারাম পথে চলা যাবে না, বায়াত হতে গেলে বউরে পিটানো যাবে না। আল্লাহ নবী বলছে সাবধান,
এটা মানিকগঞ্জের সুনাম তামাম পৃথিবীতে ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীর জমিনে একটা পুরুষের মুখে, এবং আমরা ইসলামের ইতিহাসে একজন পুরুষের মুখে এই কথাটা পাইছি, তিনি হয়েছে আপনাদের এই মানিকগঞ্জের আল্লাহর ওলি। উনি বলছে আমার মুরিদ যারা তারা বউ পিটাবেন না। এই কথা দুনিয়ার কেউ বলে নাই। কত মায়েরা যে বাইচা গেছে, হ্যাঁ, ওনার কাছে বায়াত মুরিদ হইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা সত্য ঘটনা, সঠিক ঘটনা, যেটা তাজা ঘটনা, এটা বলা দরকার আছে না নাই? কারণ পীরে উস্তাদ নিষেধ করছে বউ পিটান যাবে না, কে আর পিটাইবো? এখন বউ যদি না পিটায় ওই ঘরে শান্তি হবে না অশান্তি হবে? কি হবে? শান্তি। শান্তির দরকার আছে না নাই? এজন্য আমার শায়েখ স্লোগান দিছে, শান্তি চাই, শান্তি চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মার কাছে পরিচয় দিলেন। নবীজির মা জিজ্ঞেস করলেন, রে ভাই, তোরা হরিণার বাঘ দুজন দুই জায়গায় থাকো, আজকে কেন একসাথে কিভাবে আসলা? তখন বলল, ও মা, নবীজির কারণে আমরা আজকে মারামারি ভুইলা একত্রিত হইয়া গেছি। ক্ষুধা তৃষ্ণা সব কিছু মিটা গেছে গো, গেছে গেছে, সব কিছু মিটে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজির জন্ম হবে, খেয়াল করেন, দুনিয়ার কোনো মানুষের মতো জন্ম হয় নাই। এখন জন্ম হবে কখন? রাত্রি আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ রাত্রিবেলা দিও। দিনে কয়, আল্লাহ আমার মধ্যে দিনের মধ্যে দিও। দেখেন, সবে কদরের ইবাদত কি রাইতে না দিনে? কোন সময়? কেন রে ভাই? রাত্রে কোরআন নাজিল হয়েছিল। কি হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য রাত্রের মর্যাদা বেড়ে গেছে। আর আল্লাহ নবী জন্ম নিবে দুনিয়ার জমিনের মধ্যে। দিনে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার মধ্যে দিও। রাত্রে কয়, আমার মধ্যে দিও। রাতের দিন ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, রাত্রে কয়, আমার মধ্যে দিও। তোমার বন্ধুরে গোপন কইরা, সুন্দর কইরা, সেফটি ভাবে জন্ম নিবে, এটা প্রকাশ করা যাবে না। দিনে কয় না, আল্লাহ আমার মাঝে দিও। বেজার লাগছে। এখন আল্লাহ কয়, সমস্যা নাই, দিনেও দিলাম না, তোরা মারামারি করিস না। আমার বন্ধুরে আমার যখন মনে চায় আমি তখন দেব। কোন সময় জন্ম হয়েছিল? রাইতে না, দিনেও না। কখন? সুবহে সাদিকের সময়। কোন সময়? যখন ফর্সা হয়ে যায়, এই তখন না দিন না সকাল না রাত্র, তখন সুবহে সাদিকের সময়। কবি গান বানাইছে, সুবহে সাদিকের বিমল ভোরে, অপে বিদগ্ধ মরুর পরে, উঠল গোলাপ কাবার দ্বারে, উঠল গোলাপ কাবার দ্বারে, তাই তো আজি ধরুনি বেকুল, তিনি যে মুদের মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। জন্ম নিবে দুনিয়ার জমিনের মধ্যে। আপনার আমার জন্ম যেভাবে হয়েছে, কিতাবের মধ্যে আছে, আমার নবীজির মা যখন ওনার রাসূলের জন্ম হবে, রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, তাকায়া দেখে আসমান থেকে চারজন নারী সুসজ্জিত জামা পরিয়া আস্তে আস্তে আসিয়া নবীজির ঘরে ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার। নবীজির মা জিজ্ঞেস করে, কে গো তোমরা? জিন নাকি পরি নাকি তোমরা কি? প্রত্যেকে মুচকি মুচকি হাসে। আর নবীজির মারে কয়, আমরা কেউ না। একজন পরিচয় দেয়, ও আমি না, আমারে দেখতেছো, আমি জগতের মা হাওয়া। সেই যে মা আদম হাওয়া। আমি কেন আসছি জানো? আমার সমস্ত সন্তানের গ্রেট শ্রেষ্ঠ সন্তান তোমার ঘরে আসবে। আল্লাহ পাক আমাদের পাঠাইছে বেহেশত থেকে তোমার সন্তানের ডেলিভারি কেস কমপ্লিট করার জন্য। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বন্ধুরা আমার, নবীজি জন্ম হয় এক মা, দ্বিতীয় মা পরিচয় দেয়, আমেনা, আমার চিনবা না, আমি সেই জগতের মা হাজেরা। আমার বাচ্চাকে আল্লাহ রাস্তায় দিছিলাম কোরবানি করার জন্য, ইসমাইলে দিছিলাম। আল্লাহর হুকুমে আমি আমার বাচ্চা সব বনবাসে ছিলাম 12 বছর। আমার বাচ্চার পায়ের লাথির কারণে জমজম কুয়া তৈরি হয়েছে। পায়ের লাথিতে তৈরি হয়েছে জমজমের কুয়া। কে বলে আরবে নদী নাই,
রহমতেরই ঝর্ণা দ্বারা বয়ে যায়, কে বলে আরবে নদী নাই। এই জমজম কুয়া কেউ তৈরি করে নাই। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, পায়ে যখন ক্ষুধা তৃষ্ণায় পানির কারণে ওয়া ওয়া করে কান্না করতেছিল, নবীজির পায়ের লাঠিতে পাথরে পাথরে আঘাত খেয়ে সেই জায়গা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। ওই কুয়াই হয়েছে জমজমের কুয়া। সুবহানাল্লাহ। পানি উঠতেছে, কোটি কোটি মানুষ সেই পানি নেয়, 1 ইঞ্চি পরিমাণ পানি কমে না। আমার চেয়ে আপনারা সৌদি আরববাসীরা ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা কেউ খনন করে না, এটা আল্লাহ প্রদত্ত। একটা নবীর পায়ের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই মা পরিচয় দেয় আমি হাজেরা। পরের মা কয় আমারে চিনবা না না, আমি আসিয়া আসিয়া রে আমেনা। আমারে আমার স্বামী ফেরাউন হাত পা বাঁধিয়া গরম জলের মধ্যে, গরম তেলের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছিল। আল্লাহু আকবার। কি স্যাক্রিফাইস করেছে দিনের জন্য। তারপরে ফেরাউন বলছে আসিয়ারে কালমা ছাইরা দাও, কালমা ছাইরা দাও, কালমা ছেড়ে দাও। কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে আসিয়ারে কিসের আল্লাহ বলো? আমি তো শ্রেষ্ঠ খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমারে সাইরা আবার কিসের আল্লাহর কথা কও? কিন্তু মা আসিয়া, ও মায়েরা পর্দার আলে শুনে রাখেন, মা আসিয়া প্রত্যেকটা কাজ উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতেন, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারপরে মাকে, তারপরে মা হয়েছে আইয়ুব নবীজির স্ত্রী হয়েছে রহিমা। সুবহানাল্লাহ। ও বন্ধু, সামনে রমজান মাস, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা রমজানের আলোচনা দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। খেয়াল করেন ভালো করে, দুনিয়াতে সবচেয়ে সম্মানী সমস্ত নারীদের সর্দার হবে কোন মহিলা? কোন মহিলা? কোন মহিলা? মা ফাতেমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা সবচেয়ে বেশি দামি মহিলা, ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দারিনী হবে। প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব হুজুররা বলে মসজিদের মধ্যে, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বন্ধুরা আমার, সেই মা ফাতেমা খেয়াল করেন। আমরা কালকে হয়তো রাত্রে খাবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই যে রোজা আসছে, মা ফাতেমা রাত্রেবেলা সেহরি খাবে। স্বপ্নে দেখে কে জানি ঘরের মধ্যে আসছে, ভালো করে নজর করে দেখে, ঘুমের মধ্যে তাকায় দেখে আমার নবীজি আইছে। তখন নবীজি দুনিয়ায় নাই, চলে গেছে। তখন লক্ষ্য করে যখন দেখলেন, দেখার পরে এইবার মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, এই ঘুমের মধ্যে জিজ্ঞাসা করলেন, কে গো আপনি? কাকে দেখা যায়? তখন পেছন দিকে লক্ষ্য করিয়া দেখে কে? আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে দেখলেন স্বপ্নে। জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করলেন, কে গো আপনি এই অন্ধকারের মধ্যে? তখন আল্লাহ নবীজি বলতেছে, আমি ফাতেমা। মা ফাতেমা জিজ্ঞাসা করে, নবী গো, ও আমার বাবা, আপনি এই অন্ধকারে কি করতেছেন? নবীজি বলতেছে, আমি তো আপনাকে তালাশ, এই কথা বলেন, আমি তো আপনাকে তালাশ করি, আমি তো আপনাকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি সেহরি খাবে কার সাথে? কার সাথে সেহরি খাবে? স্বামী স্ত্রী দুজনে খাইব, হাসান হুসাইন ছোট্ট ছোট্ট। তখন নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? তখন বলল, সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, ফাতেমা রে ইফতার করবা আমার সাথে বেহেশতে। আশ্চর্য আলোচনা ভাই। যখন এটা শুনলেন, ইফতার করার অর্থ কি বলেন তো আপনারা? বেলা ডুববে। হ্যাঁ, নবীজি আর মা ফাতেমা আর দুনিয়ায় থাকবেন, বেহেশতে যে ইফতার করতার মানে কি? হ্যাঁ, এই স্বপ্ন দেখলে বন্ধুরা আমার, দেখার সাথে সাথে মনের মধ্যে রাখছে। মায়েরা অনেক কথা মনে রাখে যেটা আমরা পুরুষরা জানি না। মায়ের ভিতরে অনেক কষ্ট থাকে, দুনিয়ার কোনো মানুষকে বলার থাকে না। বন্ধুরে সেহরি খাইলেন স্বামীর সাথে,
খাওয়ার পরে হযরত আলীকে বলে নাই কষ্ট পাবে। হযরত আলী মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদে যায় ফজরের নামাজ পড়ার জন্য। মা ফাতেমা ফজরের নামাজ শেষ করিয়া এইবার যাই নামাজটা রাখিয়া চলে গেছে রান্নাঘরে। ভালো করে বুঝবেন বন্ধুরা, রান্নাঘরে যাইয়া হযরত হাসান হুসাইন ছোট ছোট মানুষ, তাদের যত জামা কাপড় আছে সবগুলা কাপড় একটা বালতির মধ্যে ভিজায় রাখছে। রাখিয়া গরম পানি দিছে, আবার এরকম একটা বড় বলের মধ্যে কতগুলো রুটি বানানোর জন্য আটা তৈরি করতেছে। সুবহানাল্লাহ। এদিকে শরীরে প্রচন্ড জ্বর, মারাত্মক জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়া ফিরে আইসা তাকায়া দেখে মা ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। জিজ্ঞাসা করলেন, কোথায় গো ফাতেমা? খবর নাই। খেয়াল করে দেখে রান্নাঘরের মধ্যে। সেখানে যাইয়া মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা, আমার বিবাহর বয়সে জীবনে কোনোদিন দেখলাম না ফজর পড়ে যায় নামাজ ছাড়তে। মা ফাতেমা ফজরের নামাজ পড়তেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইশরাকের নামাজ পড়িয়া তারপরে যায় নামাজ থেকে উঠতেন। আল্লাহু আকবার। এমনি জান্নাতের সর্দার হবে না ভাই। কোনদিন যায় নামাজ ছাড়তেন না। আলীর কাছে অবাক লাগছে, যায় বলতেছে, কি ব্যাপার, তোমার শরীর অসুস্থ, কোনোদিন তো তুমি এই কাজ করো না। এতগুলো কাপড় ভিজাইছো, আবার এতগুলো আটা তুমি গোলাইছো, আবার গরম পানি দিছো, তোমার শরীরে জ্বর, কেন এগুলা করতেছো? বন্ধুরা, স্বামী জিজ্ঞেস করছে, উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। লাগবে কি লাগবে না? ও মায়েরা, অনেক সময় আমরা জানতে চাই যেগুলা নেককার মহিলা ভালো, মানিকগঞ্জের মায়েরা ভালো। বন্ধু রে, তখন মা ফাতেমা বলল, স্বামী গো, এতগুলো কাপড় নিছি একটা কারণ আছে, এতগুলো আটা রুটি বানাইতে শুরু করেছি কারণ আছে। আলী জিজ্ঞেস করলেন, কি কারণ গো ফাতেমা? হযরত ফাতেমা বলতেছে, স্বামী গো, রাত্রিবেলা একটা স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখলাম আমার বাবা কবর থেকে আমার বাড়িতে এসেছে। আমায় কয়, ফাতেমা রে, সেই খাও তোমার স্বামীর সাথে, ইফতার কিন্তু আমার সাথে বেহেশতে দাওয়াত রইল। পড়ার সাথে সাথে হযরত আলী হাওয়া করিয়ে কান্না শুরু করছে। বুঝতে আর বাকি নাই কারণ কি। আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দি স্বপ্ন না, এটা স্বয়ং জান্নাতে খাতুনে মা ফাতেমা উনার স্বপ্ন। হযরত আলী হাওয়া করে কান্না শুরু করছে। বন্ধুরা আমার, এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এজন্যই গো আলী আমার স্বামী বাচ্চাদের কাপড়গুলো ধুইয়া দিয়ে যায়। জানি না আমার বাচ্চাদের কাপড় কে ধুইয়া দেবে। ও আলী, জানি না কে তোমাদেরকে রুটি বানিয়ে খাওয়াবে। বেশি করে রুটি বানাই দিয়ে যায়। রোজার দিন বলতেছে, স্বামী গো, আমারে মাফ করে দিও, আমার জীবনে আমি তোমার সেবা ঠিক মতো করতে পারি না। হযরত আলী কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমার নবীজির কন্যা, আমার জীবনে কোনোদিন পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই। ফাতেমা রে, আমারে মাফ করে দিও। দুজন কান্দে। হাসান হুসাইন আসছে, কান্নার আওয়াজ শুনিয়া মা ফাতেমা, হাসান হুসাইন বাচ্চা মানুষ, তারা বুঝবে না, তাদেরকে বাড়ি বগা দিয়া পাঠাইয়া দিছে নবীজির রওজার পাশে। হাসান রে, হুসাইন, যাও যাও তোমার নানার কবরের কাছে। হাসান হুসাইন ছোট্ট বাচ্চা কবরের দিকে রওনা দিছে। কবরের পাশে যাইয়া ভালো করে বুঝবেন, নবীজি কবরের ভিতরে, হাসান হুসাইন কবরের উপরে যে বৈশা থাকতো। কবরের উপর থেকে প্রশ্ন করতো, নানা কেমন আছো, কি করো গো নানা? প্রত্যেকটা কথার জবাব আমার নবীজি দিয়ে দিতেন। কত হাজি হজ কইরা যায়, কেউ শুনতো না। নানা নাতিদের আলাপ আলোচনা সেখানে হইতো। আজকে যখন কবরের পাশে গেছে, যাওয়ার সাথে সাথে নবী কয়, হাসান হুসাইনে, নাতি, আজকে কোনো কথা হবে না, কোনো খেলাধুলা হবে না, যাও যাও বাড়ি যাও, আজকে বাইরে সময় দিও না। এবার বলতেছে, নানা গো, মাত্র আসলাম, কেন বিদায় দিয়ে দাও? নবী কয়, হুসাইন রে, হাসান রে, আজকের পর থেকে আর তোমার মায়ের পাইবা না।
বাড়ি যাও, বাড়ি যাইয়া মারে ভালো করে দেখে রাখো, আর মারে পাইবে না, তোমার মা চলে আসবে। হাসান হুসেন বাড়ি যাইয়া ডাক দিছে, মা ও পাগল হাজির। মা ফাতেমা কয় নানার কাছে যাইতে বললাম, চলে আসলাম। হুসেন কয় মা গো আর কত ফাঁকি দিব, তুমি চইলা যাইবা মা। কয় কোত্থেকে শুনছো? কয় নানা বলে দিছে। মা ফাতেমা হুসাইন হাসানকে ধরিয়া কান্দে, কানতে কানতে এমন অবস্থা বন্ধুরা আমার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রচন্ড জ্বর অতিক্রম হয়ে গেছে। মা ফাতেমা শুয়ে গেছে, শরীরের অবস্থা ভালো না, বিদায় নিবে। হযরত আলীর সামনে আল্লাহ তাআলার কালাম জিকির, আল্লাহর কালাম, ঈমানের কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম নিতে নিতে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওসিয়ত করে গেছে, স্বামী গো আমি যখন মারা যাবো গো স্বামী, ও স্বামী কোন মানুষকে জানাইবে না। হযরত আলী কইলে কেমন কথা, তুমি নবীজির কন্যা, মানুষ যদি জানে দুনিয়ার মানুষ দল আসবে বাড়িতে, কেমনে ফিরাবো? কয় না, সাবধান, কোন মানুষকে জানানো যাবে না, গোপন করিয়া গো স্বামী আমারে কবরস্থ করে দিবা জানাজা পড়িয়া। ও মায়েরা, নবীজির কন্যা মরে যাবে, ইন্তেকাল করবে, তারপরেও নিজের পর্দাকে হেফাজত করেছে, ঠিক কিনা? মা ফাতেমা কয় আমারে নিয়ে যাইবা, যদিও কাফন পরাও, দূর থেকে বোঝা যাবে আমার শরীর কতটুকু উঁচা ছিল, কতটুকু লম্বা ছিল, মোটা না চিকন ছিল, মানুষ অনুভব করতে পারবে। সকলের চোখ একরকম না, বিদায় কাউরে দায়িত্ব না, গোপন গোপন করে জানাজা দিয়ে দিবা। এজন্য মায়েদের যখন মরণ হয় বেশি মানুষে মাইকিং করে জানাইতে যাইবেন না, ইমাম সাহেব হুজুরকে জানাইবেন, গোপনে গোপনে জানাজা টানাজা দিয়া মায়েদের কবরস্থ করে দেবেন, পর্দা করা ফরজ। আল্লাহু আকবার। বন্ধুরা এইবার তাইলে জানাজা পড়বো কারে লইয়া, নিয়ে যাবে কারে লইয়া? কিতাবের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জানাজা দিলেন, বাপ বেটা মিলিয়া, ছোট বড় মিলিয়া জানাজা প্রদান করলেন। নিব কেমনে? ওরে খাটে তুলিয়া কেমনে নিব? আর কোন লোক নাই, বাচ্চাদেরকে নিয়ে কেমনে যাইব? আর সেই জায়গার মধ্যে খেয়াল করে দেখবেন অনেক জায়গায় মহিলা প্যান্ডেল হয়, মহিলা প্যান্ডেলের সামনে মুরব্বীদেরকে দাঁড় করে রাখা হয়, ঠিক কিনা বলেন? কেন রাখা হয় মুরব্বীদের? কারণ মুরব্বীদের, যারা মুরব্বী হয়ে গেছে তাদের মধ্যে দুনিয়া আর কোনো চাহিদা, খারাপ জিনিস ধারণা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ওনার ঘরের সামনে রাত হয়ে যায়, আর কিভাবে তাকে কবরস্থ করবে? বৃদ্ধ সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে সালমান ফার্সি ঘরের সামনে এসে হাজির, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আলী ভালো বাড়িতে আছেন? হযরত আলী অবাক হয়ে যায়, জীবনে এই বেটা কোনোদিন আমার বাড়ি আসে না, আমার বাড়িতে কেন আসলো? জিজ্ঞাসা করলেন। বন্ধুরা আমার, সালমান ফার্সি কয়, আলী রে ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে আসি না, একটা কারণবশত আসা হয়েছে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গায়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে আলী, আমার শরীর ভালো না, ঘুমায় গেছিলাম, ঘুমের ঘরে আমার নবী আয়েশা কয়, এ রে সালমান ঘুমাও, আমার আলী ফাতেমারে নিয়ে যেতে পারতেছে না, সেখানে অন্য মানুষ যাওয়া যাবে না, তুমি বৃদ্ধ মানুষ, তুমি যাও, আমার আলীর সাথে করে আমার মেয়ে ফাতেমারে কবর দিয়ে আসো। আল্লাহু আকবার। কবরস্থ করবে। বন্ধুরা আমার, আরেক সাহাবী বৃদ্ধ বয়স্ক, সে দূরে রয়েছে, কাছে আসে নাই। আবু যর গিফারি কিতাবের মধ্যে আছে, সে কবরে যায়, কয় এ কবর, কবর রে, বহুত মানুষকে কবরে রাখি, শুনেছি নবীর মুখে কবরে গেলে শাস্তি দাও, আযাব দাও, চাপ দাও, সাবধান, কবর এমন মারে রাখতেছি, এমন মহিলা রাখতেছি যিনি নবীজির কলিজার টুকরা ফাতেমা। এ কবর জানিস কারে রাখি? হাসান হুসাইনের মারে রাখি।
জনস্কার রাখি, জান্নাতের সর্দারিনী হবে, এই ফাতেমাকে রাখতেছি। আল্লাহর কুদরত, কবরের জবান খুলে গেছে। উনি বলে সামিতু আতিফান, আমি গায়বিতে শুনতেছি কবর বলতেছে, এরে আবু যর গেফারি, এরে আবু যর, ফাতেমাকে আমার চিনার টাইম নাই, রসুলের কন্যাকে আমি চিনি না, ফাতিহা হাসান হুসেনের মারে আমি চিনি না, জান্নাতের সর্দারিনীকে আমি চিনি না। ভালো আমল করে যদি কবরে আসো আমি তাকে সম্মান শ্রদ্ধা করব, আর যদি খারাপ আমল নিয়ে কবরে আসো তার সাথে আমি খারাপ ব্যবহার করব। রসুলের কন্যার বেলা যদি এরকম হয়, আমরা ভাই আমাদের কি উপায়টা হবে ভাই? এজন্য আল্লাহর রাস্তায় আমরা আমাদের জানকে এবং মালকে কোরবানি করতে চাই। সবাই বলি আমিন।